Hello everyone, this is a video on A2 physics on topic magnetic fields and electromagnetism. Alright, so let's start with this video. আমরা সবার আগে দেখব ম্যাগনেটিজম জিনিসটা কি। সবার আগে আমরা ম্যাগনেটিজম জিনিসটা দেখব। So magnetism যখন আমরা জানবো সবার আগে the first thing should click in our mind is magnetic fields. So magnetic field জিনিসটা কি? Magnetic field জিনিসটা হলো a region or space where a current carrying conductor or a moving charged particle perpendicular to the magnetic field experiences a force. So magnetic field হলো গিয়ে a region or space where a current carrying conductor or a moving charged particle perpendicular to the magnetic field experiences a force. Alright, so এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এই ডেফিনেশনটা এইটা মিন করতেছে যে ফর এক্সাম্পল লেটস সে দিস ইজ আ ম্যাগনেট, এটা একটা বার ম্যাগনেট তোমার কাছে আছে। সো বার ম্যাগনেট যদি থাকে তার মানে এই জায়গায় একটা আছে নর্থ পোল আর একটা আছে সাউথ পোল। সো নর্থ পোল আর সাউথ পোল এই দুইটা আছে। আর রিমেম্বার এই ড্রয়িংয়ের মধ্যে আমাদের ম্যাক্সিমাম গেলে 3 মার্কের মতন দিবে। সো ড্রয়িংটা একদম ভালোভাবে করাটা খুব ইম্পর্টেন্ট। সো কী কী পয়েন্ট আমাদের ইনক্লুড করা লাগবে? সো ফার্স্টে একটা বার ম্যাগনেট দেওয়া থাকবে, বার ম্যাগনেটের মধ্যে দেওয়া থাকবে নর্থ পোল আর সাউথ পোল। সো নর্থ পোল আর সাউথ পোল দেওয়া থাকবে। না আমরা ও লেভেলস থেকে আমরা এইটা জানি যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো হয় সবসময় নর্থ থেকে, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো হয় সবসময় নর্থ থেকে সাউথে, আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশনটা সবসময় হবে নর্থ থেকে সাউথে। অলরাইট, সো এইটা যাবে একটা জিনিস যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডিরেকশনটা হবে সবসময় নর্থ থেকে সাউথে আসবে। আর আমরা যত দূরে যাব ম্যাগনেট থেকে আমরা যত দূরে যাব ওই সময় আমাদের ফিল্ড লাইন্সের মধ্যে সেপারেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এটা আমাদের হলো আরেকটা পয়েন্ট। সো ফিল্ড লাইন থেকে আমাদের সেপারেশনটা বাড়তে থাকবে। সো আমি যদি আরেকটা ড্রয়িং করি সো এটার সেপারেশন আরও একটু বেশি হবে। সো জাস্ট ফার্স্টে ছিল আমাদের এতটুকু ডিস্টেন্স, তারপর আমাদের এটা বেড়ে দাঁড়াচ্ছে, তারপর আমাদের এটা আরও বাড়ছে। তো এইভাবে করে আমাদের বাড়তেছে। সো ফিল্ড লাইন্সের সেপারেশন বাড়বে। সো এই সেম জিনিস যদি আমি অপোজিট সাইডে ড্রয়িং করে দিই, অলরাইট, এটা যাবে আমাদের সেকেন্ড পয়েন্ট। এটা তো আমরা ও লেভেলসে শিখছি। আমরা আরেকটা এক্সট্রা জিনিস শিখবো। এইবার শিখবো আমরা ম্যাগনেটের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কীরকম হয়। ম্যাগনেটের ভিতরে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনটা হয় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড লাইন। আর এটার ডিরেকশন হয় ম্যাগনেটের ভিতরের ফিল্ড লাইনের ডিরেকশন হয় সবসময় সাউথ টু নর্থ। সো জাস্ট সি আমাদের যে ম্যাগনেটের ফিল্ডটা কীভাবে রোটেট করতেছে, আমাদের সাউথ থেকে নর্থে গিয়ে
তারপর যখন এটা বাইরে আসতেছে ওই সময় আবার নর্থ টু সাউথে যাচ্ছে। সো এইভাবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা হয়ে থাকে। সো দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই যে এই রিজিয়নটা এইসব এই ফিল্ড লাইনগুলো যতটুকু জায়গা কাভার করবে, যতটুকু স্পেস নিবে, ওই জায়গাটার মধ্যে আমরা ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করব, ওই জায়গার মধ্যে আমরা ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করব। তারপর এখন আমরা আরও কিছু আমাদের পয়েন্টসগুলো এই জায়গাটাতে কী কী ছিল, আমাদের পয়েন্টসগুলো এই ড্রয়িংয়ের মধ্যে ইনক্লুড থাকা লাগবে, যে মুভিং away from magnet, draw greater spaced line as magnetic fields gets weak further from the magnet. তো এটা আমাদের সবসময় মাথায় রাখা লাগবে যে যখনই আমরা ম্যাগনেট থেকে দূরে যাব, আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা ম্যাগনেট থেকে দূরে থাকবে ওইটা সবসময় স্পেসটা গ্রেটার হতে থাকবে, ওইটার স্পেসটা সবসময় গ্রেটার হতে থাকবে। আরেকটা জিনিস জানলাম যে ইনসাইড দ্য ম্যাগনেট আমাদের একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। আর ওইটার পয়েন্ট হয় ফ্রম সাউথ টু নর্থ। সো আমাদের ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা পয়েন্ট করে সাউথ থেকে নর্থের দিকে। অলরাইট, আচ্ছা, তারপর এখন আমরা জানবো হলো গিয়ে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারে। সো ম্যাগনেটিক ফিল্ড লাইনের মধ্যে কোন পোর্শনে কোন জায়গাতে আমরা কতটুকু স্ট্রেংথ ফিল করব, এটা আমাদের এখন জানা লাগবে। সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের সিম্বল হয়ে থাকে বি। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের সিম্বল থাকে বি, আর এইটা ডিফাইন করে হলো গিয়ে ইট ইজ মেজার্ড ইন টেসলা। মেজার্ড ইন সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের সিম্বল হলো গিয়ে বি, আর এটাকে মেজার করে টেসলাতে। অলরাইট, সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথকে আমরা দুইভাবে ডিফাইন করতে পারি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথকে আমরা দুইভাবে ডিফাইন করতে পারি। ফার্স্ট থিং, আমাদের ফোর্স অ্যাক্টিং পার ইউনিট কারেন্ট per unit length on a current carrying conductor placed perpendicular in a magnetic field. Perpendicular কি জানছিল, carrying a magnetic force acting per unit current per unit length on a current carrying
conductor placed perpendicular to a magnetic field. In a magnetic field. আচ্ছা, সো ডেফিনেশন হলো কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ফার্স্ট ডেফিনেশন, ফোর্স অ্যাক্টিং পার ইউনিট কারেন্ট পার ইউনিট লেন্থ অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড পারপেন্ডিকুলার ইন আ ম্যাগনেটিক ফিল্ড। সো এই ডেফিনেশনটা থেকে আমরা এখন কিছু পিকচার জিনিস একটু ভিজুয়ালাইজ করি একটা ড্রয়িং করে। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমরা কিছু জিনিস এখন ভিজুয়ালাইজ করি। সো এই জায়গায় একটা নর্থ পোল আছে, যে একটা ম্যাগনেটের নর্থ পোল আছে, আর এটার নিচে একটা সাউথ পোল দেওয়া আছে। সো নর্থ পোল আর সাউথ পোল এটার মধ্যে আমাদের কি হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আই ফরগট টু এক্সপ্লেইন সামথিং। খুবই সিম্পল একটা জিনিস ছিল, বাট এটা লেট মি মেক সাম স্পেস ওভার হিয়ার। অলরাইট, সো জিনিসটা ছিল এটা আমাদের অনেকটা ও লেভেলসেরই জিনিস, অনেকটা কি এটা পুরাই আমাদের ও লেভেলসের কনসেপ্ট হলো লাইক পোলস রিপেল, লাইক পোল রিপেল করবে। ফর এক্সাম্পল আমাদের কাছে একটা নর্থ পোল আছে আর এই সাইডেও একটা নর্থ পোল আছে। সো দুইটা নর্থ পোল সামনাসামনি রাখা হলো। সো দুইটার নর্থ পোল যদি সামনাসামনি রাখা হয়, সো এটার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কীরকম হবে? ম্যাগনেটিক ফিল্ড লাইন ইউজুয়ালি কি নর্থ থেকে সাউথে যায়, নর্থ থেকে সাউথে মুভ করবে। সো ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এইভাবে হবে। নর্থ থেকে সাউথে। সো এই ম্যাগনেটের জন্য সেমই হবে, নর্থ থেকে সাউথে যাবে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো। আর তারপর আমরা দেখতে পারতেছি যখন এই দুইটারই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো নর্থ থেকে সাউথে যাচ্ছে, তখন এই দুইটা ম্যাগনেটের মধ্যে একটা সিঙ্গেল ম্যাগনেটিক ফিল্ড লাইনেরও ইন্টারঅ্যাকশন হচ্ছে না, একটা সিঙ্গেল ম্যাগনেটিক ফিল্ড লাইনেরও ইন্টারঅ্যাকশন এই জায়গায় হচ্ছে না। সিন্স এই জায়গায় কোনো ইন্টারঅ্যাকশন হচ্ছে না ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের, তো এই জায়গায় একটা পয়েন্ট ক্রিয়েট হয় যে পয়েন্টের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন থাকে না। ওই পয়েন্টের নামটা আমরা দিয়ে থাকি, ওই পয়েন্টের নাম আমরা দিয়ে থাকি নাল পয়েন্ট। সো দিস ইজ দ্য নাল পয়েন্ট ওভার হিয়ার। সো লাইক পোলস কী করতেছে, রিপেল করতেছে। দিস ইজ হাউ লাইক পোলস অ্যাকচুয়ালি রিপেল ইচ আদার, বিকজ এই জায়গায় কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইনের ইন্টারঅ্যাকশন নেই, আর দুইটার ডিরেকশনও সেম দিকে। সো এইটা আমাদের যাচ্ছে হলো নর্থ থেকে সাউথে, এটাও যাচ্ছে নর্থ থেকে সাউথে। সো দুইটার ডিরেকশন সেম থাকার কারণে এই দুইটা রিপেল করতেছে। আর রিপেল করার ফলে একটা পয়েন্ট থাকে যে জায়গায় দিস ইজ দ্য মিডল পয়েন্ট, যে জায়গায় আমাদের কোনো ইন্টারঅ্যাকশন হয় না ফিল্ড লাইনের। সো এই পয়েন্টটা আমাদের হবে নাল পয়েন্ট। সো সেমভাবে আমরা এখন দেখে ফেলি সাউথের জন্য। নাও এক্সামে এইসব ড্রয়িং করতে দিতে পারে, দের ইজ আ চান্স যে এইসব ড্রয়িং করতে দিতে পারে। এই ড্রয়িংয়ের জন্য, এইসব ড্রয়িংয়ের জন্য ম্যাক্সিমাম গেলে 3 মার্ক দিবে। সো ইয়া, এখন সাউথের জন্য আমরা যদি ড্রয়িং করি, সাউথের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কী হবে? টুয়ার্ডস তো সাউথের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন হবে হলো গিয়ে ইনওয়ার্ড, ভিতরের দিকে ঢুকতেছে। সো সেম ফর দিস ওয়ান। আর এবার আমরা দেখতে পারতেছি যে দুইটার মধ্যে কোনো ফিল্ড লাইনের ইন্টারাকশন হচ্ছে না, আর দুইটার ফিল্ড লাইনের ডিরেকশনে সেম। সো এই কারণেই এই দুইটা রিপেল করবে ইচ আদারকে, আর তারপর একটা পয়েন্ট ক্রিয়েট করবে যেটাকে বলে থাকবো আমরা নাল পয়েন্ট। সো দিস ইজ দ্য নাল পয়েন্ট। অলরাইট, আর এখন দেখি আনলাইক পোলস কী করবে? আনলাইক পোলস আমাদের অ্যাট্রাক্ট করবে। আনলাইক পোলস উইল অ্যাট্রাক্ট ইচ আদার।
So here you have a north pole or you have a south pole. So north pole or south pole যদি হয় তাহলে এটার মধ্যে they're going to attract each other. নর্থ থেকে সাউথ আমাদের ফিল্ড লাইন্সগুলো আসবে। This is how it is going to be on the unlike pole, each other কে attract করতেছে এই জায়গায়। I hope this is clear to you guys. অলরাইট, তারপর এখন আমরা মুভ করি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের আমরা একটা ডেফিনেশন মাত্রই শিখলাম। ডেফিনেশন হলো গিয়ে ফোর্স অ্যাক্টিং পার ইউনিট কারেন্ট পার ইউনিট লেন্থ অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড পারপেন্ডিকুলার ইন আ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, সো এখন ডেফিনেশনটা তো মাত্র ওয়ার্ডিংয়ে দেখলাম। সো এটা কিছু পিকচার আউট করি। সো দুইটা আনলাইক পোল যদি সামনাসামনি রাখা হয় তাহলে কি তাদের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো লেটস একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে ফ্রম নর্থ টু সাউথ ডিরেকশন। অলরাইট, আর এইটার মধ্যে কি করতেছি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আমরা এইটা দিয়ে ডিফাইন করব। সো ফোর্স অ্যাক্টিং পার ইউনিট কারেন্ট মানে কি, আমাদের এই জায়গায় একটা কারেন্ট ক্যারিং ওয়্যার লাগবে। তার মানে সো কারেন্ট যদি দেওয়া থাকে তার মানে আমাদের এই জায়গায় একটা কারেন্ট ক্যারিং ওয়্যার লাগবে। সো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার দিয়ে দেই। আচ্ছা, এটা আরেকটা কালার দিয়ে দেই। সো দিস ইজ আওয়ার কারেন্ট ক্যারিং ওয়্যার। সো এইটার মধ্যে কারেন্ট ক্যারি করতেছে এই সাইডে। সো কারেন্ট ক্যারিং ওয়্যার পার ইউনিট লেন্থ, তার মানে এইটার লেন্থ তো আমাদের জানা লাগবে। লেন্থ আমরা এখন কতটুকু জানবো, এটা হলো কি আমাদের কোয়েশ্চেন। লেন্থ আমরা জানবো যতটুকুর জন্য এই ওয়্যারটা ম্যাগনেটিক ফিল্ড লাইনের ভিতরে আছে। সো যতটুকুর জন্য এই ম্যাগনেটিক ফিল্ড লাইনের ভিতরে আছে ওইটা হবে আমাদের লেন্থ। ওই লেন্থ আমরা কাজ করব। সো ম্যাগনেটিক পার ইউনিট লেন্থ অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। So this is the current carrying conductor placed perpendicular to the magnetic field. Now you can see over here যে একটা perpendicular 90 ডিগ্রি ক্রিয়েট করছে আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যারটা, আর ম্যাগনেটিক ফিল্ড লাইনটা 90 ডিগ্রি ক্রিয়েট করছে। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস ডেফিনেশন। সো এই ডেফিনেশনটা আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতেছি। সো ফোর্স অ্যাক্টিং, আচ্ছা এখন ফোর্সটা কোথা থেকে আসতেছে, এখন আমরা এই ডেফিনেশন আর এই পিকচার দিয়ে আমরা ফর্মুলা ডিরাইভ করতে পারবো এই ফোর্সের। সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে ওইটা আমরা এখন এই ডেফিনেশন থেকে ফাইন্ড আউট করবো। লেটস সি কীভাবে। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আর আমরা আগেরও কনসেপ্টও একটু আনি। সো কী আনবো এই জায়গাটাতে, লেটস সি। সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা কি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হলো কি আমরা লিখি বি দিয়ে। সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের সিম্বল হলো গিয়ে বি, আমরা এটাকে বি দিয়ে লিখি। সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ দ্য ফোর্স অ্যাক্টিং পার ইউনিট কারেন্ট। পার মানে কি ডিভাইড হবে, পার মানে ডিভাইড হয়। সো পার ইউনিট কারেন্টের সিম্বল হলো গিয়ে আই, পার ইউনিট কারেন্ট পার ইউনিট লেন্থের সিম্বল হলো গিয়ে এল, আর পার আছে। সো এই জায়গায় পার আছে, পার মানে কি এটা ডিভাইড হয়ে যাচ্ছে। So per unit current per unit length. So this is how we are going to derive the formula from this definition. So magnetic field strength ki force acting per unit per unit current, per mane divided agiyase. So per unit current per unit length on a current carrying conductor placed perpendicular এর জিনিসটাতে আসতেছি আমরা অ্যাঙ্গেল আনবো এটাতে। পারপেন্ডিকুলারটা এক্সপ্লেন করবো অ্যাঙ্গেলের কিছু এক্সাম্পল দিয়ে আসতেছে এটাতে। But for now, if we forget about this perpendicular word and just এতটুকু মনে রাখি, সো এতটুকুর মধ্যে আমাদের ফর্মুলাটা ডিরাইভ করে ফেলতেছি। সো এই ফর্মুলাকে আমরা সিম্পল একটা ফরম্যাটে যদি আমরা লিখতে চাই, এটা হলো আমাদের মেইন ফর্মুলা। তো এই ডেফিনেশন থেকে এই ফর্মুলা আমরা ডিরাইভ করি। আর এটাকে যদি আমি সিম্পল ফর্মে লিখতে যাই, সিম্পল ফর্মে আমি কী লিখবো, ফোর্সকে সাবজেক্ট করব F is equals to BIL. So this is how this formula arrived.
অলরাইট, সো আমরা ডেফিনেশন থেকে ফার্স্ট একটা পিকচার ড্রয়িং করলাম, আর পিকচারটা ভিজুয়ালাইজ করার পরে আমরা এই ডেফিনেশনটা ইউজ করে আবার ফর্মুলাটা ডিরাইভ করতে পারলাম। অলরাইট, এটা তো গেল একটা ডেফিনেশন, এটা হলো কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের একটা ডেফিনেশন। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের আরও একটা ডেফিনেশন আছে, বাট ওইটার আগে আমরা এখন জানবো পারপেন্ডিকুলার যে ওয়ার্ডটা আছে এইটা নিয়ে কিছু একটা জানবো। সো আমাদের ওয়ারটা তো সবসময় আর পারপেন্ডিকুলারলি থাকবে না, সবসময় তো 90 ডিগ্রিতে থাকবে না। আমরা এক্সপেরিমেন্টের জন্য এটাকে লেটসে একটা অ্যাঙ্গেলে বসে দিলাম। এই ড্রয়িংটা আমি আবার করতেছি। অলরাইট, সো ওয়ারটা তো আমাদের সবসময় আর পারপেন্ডিকুলারলি থাকবে না। যদি আমাদের পারপেন্ডিকুলারলি না থাকে তাহলে অবভিয়াসলি একটা অ্যাঙ্গেলের মধ্যে থাকবে। সো দিস ইজ আওয়ার ওয়ার কেপ্ট এট অ্যান অ্যাঙ্গেল। সো ইট ইজ ক্যারিং আ কারেন্ট অফ আই। সো এই জায়গাটাতে আমরা দেখতে পারতেছি যে আমাদের ফিল্ড লাইনের মধ্যে আর কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। ফিল্ড লাইনটার মধ্যে, ম্যাগনেটিক ফিল্ড লাইনের মধ্যে আর কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ওয়ারটার মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। সো এই অ্যাঙ্গেলটাকে বলি থেটা। দিস ইজ আওয়ার থেটা অ্যাঙ্গেল, থেটা। অলরাইট, তারপর আর আমরা লেন্থ নিব কোনটা? লেন্থ নিব হলো কি আমাদের ফিল্ড লাইনের ভিতরে যতটুকু ওয়ার আছে। সো দিস ইজ গোয়িং টু বি দ্য লেন্থ এল। অ্যান্ড দেন তারপর আমরা এটা দেখতে পারতেছি যে একটা অ্যাঙ্গেল থেটাতে আসছে। অ্যান্ড দেন আমরা একটা জিনিস আই গেস দেখা যায় জিনিসটা হলো যে ইফ ইউ এক্সটেন্ড দিস লাইন আর তারপর এই জায়গাতে আরেকটা লাইন যদি আমি ড্রয়িং করি, তখন কি হচ্ছে? তখন উই আর গেটিং আ কম্পোনেন্ট দ্যাট ইজ পারপেন্ডিকুলার, দ্যাট ইজ টোটালি পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড লাইন। সো এটা আমাদের পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড লাইন হয়েছে। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমরা কোনটা নিব? আমরা সবসময় পারপেন্ডিকুলার লাইনটা নিব। পারপেন্ডিকুলার লাইনটা এবার একটা কম্পোনেন্ট হিসাবে আসছে। কিসের কম্পোনেন্ট হিসাবে? লেন্থের, এইটার কম্পোনেন্ট হিসাবে, এই ওয়ারের লেন্থের কম্পোনেন্ট হিসাবে আসছে। অলরাইট, সো এইটার কম্পোনেন্ট যদি আমি ফাইন্ড আউট করি, এটার কম্পোনেন্ট ফাইন্ড আউট করলে আমাদের একটা ডিরেকশন আসতেছে এইদিকে, আরেকটা ডিরেকশন আসতেছে এইদিকে। সো এটা আমাদের ডিরেকশন আমরা এখন লিখলাম। আর ডিরেকশন যখন লিখলাম, ডিরেকশন লেখার সময় আমরা দেখতে পারলাম, ডিরেকশনের অ্যারোটা দেওয়ার সময় আমরা দেখতে পারলাম যে এইটার ডিরেকশন আছে উপরের দিকে আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন আছে নিচের দিকে। সিন্স এই জায়গায় উপর আর নিচে আছে, তাই এটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। এই জায়গায় যে কম্পোনেন্টটা আসবে, এই কম্পোনেন্টটা আসবে, যেই কম্পোনেন্টই আসবে না কেন এটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, বিকজ ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন নিচের দিকে আর এই লাইনটার কম্পোনেন্ট হলো গিয়ে উপরের দিকে, এই লাইনটার ডিরেকশন হলো উপরের দিকে, তাই এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর তারপর উই আর গেটিং দ্য কম্পোনেন্ট of this line as L sin theta. L sin theta কীভাবে পেলাম? L sin theta এইভাবে পেলাম যে যেই লাইনটা অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে না, সো দিস লাইন, এই যে এই লাইনটা যে আছে এই লাইনটা তো এই অ্যাঙ্গেল ক্রিয়েট করে নেই। সো যেই লাইনটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে না ওইটা সবসময় হয়ে যায় সাইন কম্পোনেন্ট। আর এই লাইনটা, এই জায়গায় এই লাইনটা আমাদের আসবে L cos theta। সো এটা আমাদের আসবে L cos theta। কেন আসবে? বিকজ দিস লাইন ইজ মেকিং দ্য অ্যাঙ্গেল, তাই এটাকে আমাদের কজ আসবে। যে লাইন অ্যাঙ্গেল বানায় ওইটা আমাদের কজ হয়ে যায়, যে লাইন অ্যাঙ্গেল বানায় না আর অ্যাঙ্গেলের যেটা অপোজিটে থাকে সেটা আমাদের সাইন কম্পোনেন্ট। অলরাইট, সো এই জায়গা থেকে আমরা দেখতে পারতেছি উই আর গেটিং আ সাইন কম্পোনেন্ট। আর এখন এই জিনিসটাই আমরা ইউজ করব আমাদের আরেকটা ফর্মুলা দেখাতে। এটাই আমরা ইউজ করব টু গেট আনাদার ফর্মুলা, সেটা হলো গিয়ে F is equals to BI। এবার এলটা দেখো, এলটা আমরা কি পাইছি? এলটা আমরা পাইছি হলো গিয়ে আমাদের পারপেন্ডিকুলার যেই লাইনটা আছে ওইটা আমরা পাইছি L sin theta। সো BI L sin theta। তো দিস ইজ আর আনাদার ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের আসতেছে যখন আমাদের ওয়ারটা, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আর ওয়ারটা যখন একটা অ্যাঙ্গেলের মধ্যে রাখা হয়েছে ফিল্ড লাইন্সের মধ্যে। অলরাইট, সো এই জিনিসটা 99.9% অফ দ্য টাইম আমাদের সাইন থেটাতেই আসবে, বাট সামটাইমস ইন আ রেয়ার কেস আমরা সামটাইমস হয়তো কজ ইউজ করতে পারি। সো আই উড প্রিফার যে তুমি এটা এইভাবে করে একটু কষ্ট করে এটা একটু ড্রয়িং করে নাও, সো দ্যাট তোমার কখনো ভুল না হয়। বাট ম্যাক্সিমাম অফ দ্য টাইম তোমার সাইন থেটাতেই আসবে। অলরাইট, সো
এখন আমরা দেখলাম যে আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যারটা যদি একটা অ্যাঙ্গেলের মধ্যে রাখা হয় ফিল্ড লাইনের মধ্যে, তখন আমাদের ইকুয়েশনটা কি এসে দাঁড়াবে, ফর্মুলার ইকুয়েশনটা কি এসে দাঁড়াবে। আচ্ছা, সো দিস ওয়াজ ফর দ্য ফার্স্ট ডেফিনেশন, এটা গেল আমাদের ফার্স্ট ডেফিনেশন। তো ফার্স্ট ডেফিনেশন থেকে আমরা ডেফিনেশন থেকে এত কিছু ডিরাইভ করে ফেললাম। আর নেক্সটের এখন আমরা দেখবো আরেকটা ডেফিনেশন, দিস ইজ কাইন্ড অফ ক্লোজ টু দ্য ফার্স্ট ওয়ান, জাস্ট আ স্মল ডিফারেন্স ইজ দেয়ার। অলরাইট, সো আমাদের সেকেন্ডের ডেফিনেশনটা হবে ফোর্স অ্যাক্টিং per unit charge per unit velocity per unit charge per unit velocity moving perpendicular to the magnetic field. ও আর বাই দ্য ওয়ে, এই যে ফর্মুলাটা যে ডিরাইভ হয়েছে এফ ইজ ইকুয়ালস টু বিআইএল সাইন থেটা, এফ ইজ ইকুয়ালস টু বিআইএল সাইন থেটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে লেটস সি। সো ফর দিস থিং, এই জায়গাটাতে যদি আমরা দেখি, আমরা যদি এই জায়গায় আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটা কিন্তু এইটাই, দিস ইজ দ্য অরিজিনাল ফর্মুলা। এই ফর্মুলা থেকে এইটা আসছে। কীভাবে আসছে, আমাদের ওয়ারটাকে যদি তুমি পারপেন্ডিকুলারে বসে দাও, তাহলে সাইন থেটার জায়গায় কী বসবে, সাইন থেটার জায়গায় বসবে 90, সো সাইন 90 মানে কি 1, সো তারপরে এটা কি এসে যাবে এফ ইজ ইকুয়ালস টু বিআইএল ইন্টু 1, সো দিস ইজ দ্য সেম থিং অ্যাজ দিস ওয়ান। সো অ্যাকচুয়ালি ফর্মুলাটা ছিল এইটা থেকে যখন 90 ডিগ্রিতে বসায় এইটা আসতেছে। সো দিস ইজ হাউ উই ডিরাইভ দ্য ফর্মুলা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। সো এই জায়গা থেকে আমরা পারপেন্ডিকুলারের কাজটাও বুঝে গেলাম যে পারপেন্ডিকুলার কাজটা কিসে আসলো। আচ্ছা, তারপরের ডেফিনেশনটা আমরা দেখলাম। তারপরের ডেফিনেশন হলো গিয়ে ফোর্স অ্যাক্টিং পার ইউনিট চার্জ পার ইউনিট ভেলোসিটি মুভিং পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো এই ডেফিনেশনটা থেকে আমরা ডিরাইভ করতে পারি ফর্মুলাটা। সো ফর্মুলাটা কী হবে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা হবে ফোর্স অ্যাক্টিং পার ইউনিট চার্জ এবার আসছে। সো পার ইউনিট চার্জ আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, সো পার ইউনিট চার্জ per unit velocity of the moving charge, per unit velocity v moving perpendicular to the magnetic field। এই জায়গাটাতে আমি পারপেন্ডিকুলারের কাজটা পরে দেখাচ্ছি। সো আমাদের ফার্স্টে ফর্মুলাটা এটা আসলো, ডেফিনেশন হিসাবে আমাদের ফর্মুলা আসলো এটা। সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ দ্য ফোর্স অ্যাক্টিং পার ইউনিট চার্জ, পার মানে ডিভাইড, per unit velocity, per মানে আবার ডিভাইড, মানে ভেলোসিটিও ডিভাইড হয়ে যাচ্ছে। সো per unit charge per unit velocity moving perpendicular to the magnetic field. অলরাইট, সো এইটাকে যদি আমি সিম্পল ফর্মে লিখলে আমি এইটা লিখবো যে F is equals to BQV. So this is going to be our formula. অলরাইট, সো এখন এইটারও কিছু রিপ্রেজেন্টেশন দেখি ড্রয়িংয়ে। এটা একটা নর্থ পোল আর নিচে আমাদের দেওয়া আছে একটা সাউথ পোল। দিস ইজ দ্য সাউথ পোল। আর এটার মধ্যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন হবে নর্থ থেকে সাউথ অবভিয়াসলি। অলরাইট, সো এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন। আর এইটার মধ্যে, এই ফিল্ডটার মধ্যে আমি একটা পার্টিকেল উইথ চার্জ কিউ এটাকে পাস করাবো। সো দিস ইজ দ্য পার্টিকেল উইথ চার্জ পজিটিভ কিউ, সো প্লাস চার্জ উইথ কিউ পাস করাচ্ছি। সো আমি যদি একটা পার্টিকেলকে পাস করাই, তার মানে কি অবশ্যই এটা একটা ভেলোসিটি দেওয়া লাগবে, এটার একটা ভেলোসিটি থাকবে, তার মানে এই পার্টিকেলের একটা ভেলোসিটিও আছে। আর এই পার্টিকেলটা আমাদের ফিল্ড লাইনের সাথে কিসে 90 ডিগ্রিতে আছে, পার্টিকেলটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে 90 ডিগ্রিতে আছে। সো এই জিনিসটা হলো আমাদের ডেফিনেশনটা বলতেছিল
এই পিকচারটা আমাদের ডেফিনেশন দেখাতে চাচ্ছিল। অলরাইট, সো পার্টিকেলটা তো সবসময় 90 ডিগ্রিতে থাকবে না, আমাদের পার্টিকেলটা অ্যাঙ্গেলেও থাকতে পারে। সো অ্যাঙ্গেলে যদি থাকে তখন এটা কী হবে? So this is the magnets, these are the magnets. So south north field line আবার নর্থ থেকে সাউথে, ফিল্ড লাইন আমাদের নর্থ থেকে সাউথে। আর এবার আমাদের পার্টিকেলটাকে আমরা একটা অ্যাঙ্গেলে পাস করাচ্ছি, সো দিস ইজ দ্য পার্টিকেল উইথ চার্জ কিউ, পজিটিভ কিউ। আর অবভিয়াসলি এটা একটা ভেলোসিটি আছে, আর এই জায়গাটাতে আমাদের পার্টিকেলটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে উইথ দ্য ফিল্ড লাইন। সো এটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে উইথ দ্য ফিল্ড লাইন, থেটা, অ্যাঙ্গেলকে দিলাম থেটা। অলরাইট, তো এই জায়গাটাতে আমি যদি এখন কম্পোনেন্টটা ফাইন্ড আউট করি অফ দ্য পারপেন্ডিকুলার লাইন, সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার লাইন কম্পোনেন্ট। তো এই জায়গায় যাওয়ার জন্য আমরা কী করবো, সবার আগে উপরে যাবো, তারপরে এই সাইডে, তারপরে আমরা রাইট সাইডে মুভ করবো। সো সিন্স এটা উপরের দিকে আছে আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন নিচের দিকে, সো উপর আর নিচে, সো এটা আমাদের কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা বাদ পড়ে যাবে। বাকি থাকবে জাস্ট একটাই, ওইটা হলো কি আমাদের হরাইজেন্টাল কম্পোনেন্টটা। তো এই জায়গাটাতে আমাদের হরাইজেন্টাল কম্পোনেন্ট কী আসতেছে, ভেলোসিটির হরাইজেন্টাল কম্পোনেন্ট এই জায়গা থেকে এটা আসতেছে যে ভি সাইন থেটা। আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কী ছিল, ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল ভি কস থেটা। বাট কস থেটা তো আমরা নিব না, বিকজ এটা আমাদের উপরের দিকে যাচ্ছে, ভেলোসিটির এই কম্পোনেন্ট উপরের দিকে, আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন হলো নিচের দিকে, সো উপর নিচে ক্যান্সেল আউট হয়, এটা বাদ পড়ে যাবে। আচ্ছা, তারপর সো এইটার যদি আমি ফর্মুলাটা লিখি, কী লিখবো আমি, এফ ইজ ইকুয়ালস টু বি কিউ, ভি এর জায়গায় এবার আমরা কী লিখবো, ভি এর জায়গায় পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আর হরাইজেন্টাল কম্পোনেন্টটা লিখবো। সো এটা আমাদের আসতেছে ভি সাইন থেটা, বি কিউ ভি সাইন থেটা। অল রাইট, সো দ্যাটস ইট ফর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের জন্য এইটাই। আর এখন আমরা দেখবো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। সো লেফট হ্যান্ড ফ্লেমিংস রুল। সো লেফট হ্যান্ড ফ্লেমিংস রুল আমরা অ্যাকচুয়ালি কখন ইউজ করতে পারি? লেফট হ্যান্ড ফ্লেমিংস রুল আমরা ইউজ করতে পারি left hand Fleming's rule is used when we know, যখন আমরা দুইটা জিনিস জানি। কি কি দুইটা জিনিস? একটা হলো গিয়ে, the first thing we have to know is direction of the magnetic field. আমাদের ফার্স্ট এর জিনিসটা জানা লাগবে হলো ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আর সেকেন্ড জিনিস জানা লাগবে হলো কারেন্ট। তো যখন আমরা ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট এই দুইটা আমরা জানবো, তখনই আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করতে পারবো। আর এই ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড এটা আমাদের দিবে হলো পয়েন্টারটা, আমাদের পয়েন্টার দেয় হলো ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আর কারেন্ট দেয় হলো গিয়ে থাম্ব, সরি কারেন্ট দেয় আমাদের কারেন্ট দিতেছে আমাদের মিডল ফিঙ্গারটা। আর বাকি যে থাম্বটা থাকে, থাম্বটা দেয় হলো আমাদের ফোর্সটা। লেট মি শো দ্য লেফট হ্যান্ড, আমরা কীভাবে কোন ওরিয়েন্টেশন ওইটাকে রাখবো। অলরাইট, সো আমরা আমাদের হাতটা এইরকম ওরিয়েন্টেশনে রাখবো। আই হোপ এটা বুঝতে পারতেছো। সো আমাদের পয়েন্টার দিবে হলো গিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন, আমাদের কারেন্টের ডিরেকশন দিবে আমাদের মিডল ফিঙ্গারটা, আর থাম্ব দিবে হলো গিয়ে মোশন আর ফোর্সের ডিরেকশনটা। অলরাইট, সো এইটা নিয়ে আমরা এখন কিছু এক্সাম্পলস দেখি। লেটস সে একটা ম্যাগনেট দেওয়া আছে,
সরি দুইটা ম্যাগনেট দিয়ে আছে, একটা হলো নর্থ আর একটা হলো সাউথ। সো নর্থ আর সাউথের মধ্যে তাদের ফিল্ড লাইন, এটা হবে তাদের ফিল্ড লাইনের ডিরেকশন, এটা তাদের ফিল্ড লাইনের ডিরেকশন। আর এই জায়গাটাতে একটা চার্জ পার্টিকেল, এই জায়গায় একটা কারেন্ট রাখা হলো, একটা চার্জ পার্টিকেল রাখা হলো। সো এই ক্রসটা অ্যাকচুয়ালি কি মিন করে? ক্রসটা মিন করে ইনটু দ্য পেজ, ক্রস মিন করে ইনটু দ্য পেজ। আর আবার আরেকটা জিনিসও দেখবা, সেটা হলো ডট মিন করে হলো আউট অফ দ্য পেজ। তো একটা হলো ক্রস আর একটা হলো ডট। ক্রস মিন করতেছে হলো ইনটু দ্য পেজ, পেজের ভিতরের দিকে, আর ডট মিন করে হলো আউট অফ দ্য পেজ, পেজের বাইরে। অলরাইট, সো এই জায়গায় একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আর এটা হলো আমাদের কারেন্ট। তো এই যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামের মধ্যে বলা আছে যে আমাদের কারেন্টের ডিরেকশন হলো ইনটু দ্য পেজ, ফিল্ড লাইনের ডিরেকশন হলো লেফট টু রাইট। তো এই জায়গায় আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা ইউজ করে দেখি যে কী হয়। সো জাস্ট সে মিডল ফিঙ্গারটা আমাদের কি বলে? মিডল ফিঙ্গারটা বলে আমাদের ডিরেকশন অফ কারেন্টের ডিরেকশন বলে। সো কারেন্টের ডিরেকশন হলো আমাদের ইনটু দ্য পেজ, পেজের ভিতরে আছে। ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশনটা কি? নর্থ থেকে সাউথে। সো ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন আমাদের নর্থ থেকে সাউথে, রাইটের দিকে পয়েন্ট করা। তাহলে আমাদের অটোমেটিকলি থামটা কোথায় থাকতেছে? থামটা থাকবে আমাদের নিচের দিকে থাকা মানে কি? আমাদের ফোর্সের ডিরেকশন যে আছে, ফোর্সের ডিরেকশন হলো কি নিচের দিকে। সো এই কারেন্টটার মধ্যে আমাদের ফোর্সের ডিরেকশন ডাউনওয়ার্ড। অলরাইট, সো আরও কিছু এক্সাম্পল দেখি এটা নিয়ে। এই যে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ডটার মধ্যে সব ক্রস দেওয়া আছে। আর ক্রস মানে আমরা মাত্রই দেখলাম, ক্রস মানে হলো ইনটু দ্য পেজ। অলরাইট, সো ক্রসেস দেওয়া আছে। আর এই জায়গাটাতে একটা কারেন্ট পাস করা হচ্ছে, একটা চার্জ পার্টিকেল পাস করা হচ্ছে। লেটস সে এটা প্রোটন। সো একটা প্রোটন পাস করতেছে, প্রোটনের চার্জ হলো প্লাস। সো প্রোটন যদি পাস করা হয় তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন কী হবে? কারেন্টের ডিরেকশন হলো প্রোটনের মুভমেন্টের সাথে আমাদের কারেন্টের ডিরেকশন হবে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট। সো এই প্রোটনটা এখন কি ফোর্স ফিল করবে? এই প্রোটনটা কি ফোর্স ফিল করবে? সো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই জায়গাটাতে ভিতরের দিকে, পেপারের ভিতরের দিকে হবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তার মানে কি আমাদের পয়েন্টারটা থাকবে ভিতরের দিকে, পয়েন্টার থাকবে আমাদের ইনটু দ্য পেজ, থাকবে। কারেন্টের ডিরেকশন হলো এইটা। অলরাইট, সো হিয়ার দ্য পিকচার আই হ্যাভ কালেক্টেড ফ্রম গুগল, এটা দেখানোর জন্য, বিকজ আমি ক্যামেরা ইউজ করতে পারতেছি না। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হলো ইনটু দ্য পেজ, দেয়ার ইউ গো, ইনটু দ্য পেজ, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আর আমাদের কারেন্টের ডিরেকশনটা কি? কারেন্টের ডিরেকশন হলো এই সাইডে। সো আমাদের কারেন্টের ডিরেকশন, মিডল ফিঙ্গার আমাদের রিপ্রেজেন্ট করে কারেন্টের ডিরেকশন। তো এটা আমাদের কারেন্টের ডিরেকশন। তাহলে আলটিমেটলি আমাদের ফোর্সের, আমাদের থাম্বের ডিরেকশনটা কোথায় আসতেছে? থাম্বের ডিরেকশন আসতেছে আপওয়ার্ডে। সো আমাদের ফোর্সটা কী হবে? ফোর্স ফিল করবে এই পার্টিকেল আপওয়ার্ড ডিরেকশনে। সো এই পার্টিকেলটা ফোর্স ফিল করবে আপওয়ার্ড ডিরেকশনে। সো আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স ফিল করার কারণে এই পার্টিকেলটা আমাদের উপরের দিকে যাওয়া শুরু করবে, উপরের দিকে ট্রাভেল করা শুরু করবে অ্যাজ সুন অ্যাজ দিস পার্টিকেল এন্টার্স দিস ম্যাগনেটিক ফিল্ড। লেট মি লেবেল দিস অলসো, যে এটা আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল। অলরাইট, সো এই ক্রসগুলো আমাদের ম্যাগনেটিক ফিল্ডে বোঝানো হয়েছে। সো ফর দিস ওয়ান, এটার জন্য আমাদের ফোর্সটা কি ছিল? ফোর্স will be upwards. অলরাইট, আরেকটা এক্সাম্পল দেখি। তো এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড। আর এবার আমরা প্রোটনের জায়গাটাতে লেটস এবার আমরা ইলেকট্রন পাস করলাম।
এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এবার আমরা প্রোটন না দিয়ে এবার আমরা একটা ইলেকট্রন দিব, ইলেকট্রনের চার্জটা খেবে নেগেটিভ। সো এই ভিডিওটা একটু পজ করে তোমরা একটু ভেবে দেখো তো আমাদের কী ফোর্সটা কোন ডিরেকশন হবে। সো এটা ট্রাভেল করতেছে হলো এই ডিরেকশনে, এটা ট্রাভেল করতেছে এই ডিরেকশনে। সো এটার মধ্যে ফোর্সটা কী হবে এটা একটু পজ করে দেখো। অলরাইট, আই হোপ ইউ গাইজ হ্যাভ চেকড ইট আউট। সো লেটস সি এটা কী হবে। আই গেস ইটস জাস্ট এ গেস যে হতে পারে যে তোমরা কারেন্টের ডিরেকশন এই দিকে নিছো, ইলেকট্রনের ফ্লোকে কারেন্টের ডিরেকশন নিছো। বাট আমরা কনভেনশনাল কারেন্ট ইউজ করে থাকি, আমরা যখন কারেন্টের ডিরেকশন বলে থাকি, কনভেনশনাল কারেন্ট কী হয় সবসময় আমাদের পজিটিভ ডিরেকশনের দিকে হয়। এখন আমরা এতগুলো ক্যালকুলেশন করে ফেলছিলাম, আমরা কারেন্টকে পজিটিভ ডিরেকশনে করে ফেলছিলাম, যে পরে যখন আমরা জানতে পারছি যে ইলেকট্রনের ফ্লো কারেন্ট কজ করতেছে ওইটা তারপর আমরা আর চেঞ্জই করি নাই। সো এতগুলো ক্যালকুলেশন আর চেঞ্জ না করে উই জাস্ট ডিড দিস থিং যে আমরা ইলেকট্রনের ফ্লোয়ের অপোজিট ডিরেকশনকে আমরা কারেন্টের ডিরেকশন নিয়ে নিছি, অর পজিটিভ চার্জের ডিরেকশনকে আমরা কারেন্টের ডিরেকশন নিয়ে নিছি। সো ইলেকট্রনের ফ্লো হলো কি আমাদের লেফট টু রাইটে। সো এটার কারেন্টের ডিরেকশন অ্যাকর্ডিং টু দ্য কনভেনশনাল কারেন্ট রুল, এটার কারেন্টের ডিরেকশন কী হবে, এটার কারেন্টের ডিরেকশন আসবে লেফট সাইডে। সো লেফট দিকে হলো এটার কারেন্টের ডিরেকশন হবে। তো এইটাই যদি হয়ে থাকে এবার আমাদের ফোর্সটা দেখি কোন দিকে আসে। সো ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড আছে, কারেন্টের ডিরেকশন তো এবার আমাদের লেফট টু রাইট না, এটা আমাদের যাচ্ছিল কি রাইট টু লেফটের দিকে। সো আমাদের কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, দেয়ার উই গো, আমাদের লেফট টু রাইট আসছে, কারেন্টের ডিরেকশন এবার আমাদের লেফট টু রাইট। আর আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন ইনওয়ার্ড এখনও ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি ফোর্সের ডিরেকশন কী এসেছে, ফোর্সের ডিরেকশন এটা আসতেছে ডাউনওয়ার্ড। তো আমাদের ফোর্স দেখতে হবে, ফোর্স উইল বি ডাউনওয়ার্ড। সো এই পার্টিকেলটার মধ্যে ফোর্স আসবে ডাউনওয়ার্ড। সো ফোর্স যদি ডাউনওয়ার্ড হয় তাহলে আমাদের পার্টিকেলটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ গাইস। তারপর আরও কিছু এক্সাম্পল দেখি। এখন আমরা দেখি আউটওয়ার্ড দ্য প্লেন। তো এখন আমরা দেখবো আউট অফ দ্য প্লেন। আমরা এইটার মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা একটা পজিটিভ চার্জ পার্টিকেল অর প্রোটন প্যাস করব। আমরা এবার একটা প্রোটনকে প্যাস করব। সো প্রোটনকে যদি আমরা প্যাস করি আমাদের ডিরেকশন আসতেছে এইদিকে। তো এইভাবে আমরা প্যাস করতেছি, তাহলে আমাদের কারেন্টের ডিরেকশনও আলটিমেটলি লেফট টু রাইটই হয়ে যাবে। সো এটা আমাদের কারেন্টের ডিরেকশন এসে গেল। অলরাইট, তারপর সো আমাদের কারেন্টের ডিরেকশন লেফট টু রাইটে আছে, আর ম্যাগনেটিক ফিল্ড হলো গিয়ে এবার ডটে আছে। ডট মানে আউট অফ দ্য পেজ। ম্যাগনেটিক ফিল্ড যদি ডট থাকে তার মানে এটা আউট অফ দ্য পেজ। অলরাইট, সো আই হোপ দিস ওয়ান উইল এক্সপ্লেন হোয়াট আই এম ট্রাইং টু সে। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি আউট অফ দ্য পেজ। সো এই যে আমাদের পয়েন্টারটা আউট অফ দ্য পেজ আছে। কারেন্টের ডিরেকশন ইন দিস কেস ইজ টুয়ার্ডস দ্য রাইট। সো এটাকে আমরা রোটেট করে দিই। There you go. So কারেন্টের ডিরেকশনটা আমাদের টুয়ার্ডস দ্য রাইট। তাহলে আমাদের ফোর্স আলটিমেটলি কোথায় এসে যাচ্ছে, আমাদের ফোর্স এসে যাচ্ছে নিচের দিকে। সো ফোর্স উইল বি ডাউনওয়ার্ড। Alright, so now another example. So this is our magnetic field. So এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড। আর now we will be passing an electron over here. So ইলেকট্রন যদি আমরা পাস করি, তো ইলেকট্রনের ডিরেকশনটা কোথায় হবে, আমরা ইলেকট্রনটা পাস করতেছি এইভাবে। সো এটার কারেন্টের ডিরেকশনে আলটিমেটলি অপোজিট সাইডে এসে যাবে, বিকজ অবভিয়াসলি আমরা কনভেনশনাল কারেন্টটাই নিব। সো কারেন্টের ডিরেকশন অপোজিট সাইডে এসে গেল। আর তারপর আমরা এটাতে এখন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করে দেখি কি হয়।
এটাতে যদি আমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করি, লেটস সি এটা কি আসতেছে। সো কারেন্টের ডিরেকশন, ওয়েট লেট মি জাস্ট, অলরাইট, আমাদের কারেন্টের ডিরেকশন out of the page, sorry magnetic field direction out of the page, all right, magnetic field direction আসলে out of the page, তারপর আমাদের কারেন্টের ডিরেকশন এবার towards the left, so কারেন্টের ডিরেকশনটা এবার চেঞ্জ করা লাগবে, তার মানে এটা রোটেট করব, তো there you go, তো কারেন্টের ডিরেকশন এবার আমাদের আসলে towards the left, আর আমাদের তাহলে ফোর্সটা এবার কোন দিকে এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাদের ফোর্সটা এক্সপিরিয়েন্স করতেছে উপরের দিকে, আপওয়ার্ড, দ্য ফোর্স উইল বি আপওয়ার্ড। অলরাইট,